নমস্কার বন্ধুরা। ডিমের তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তবে একবার এইভাবে ডিম ভাপা রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে মাঝখান থেকে কেটে রেখে দিয়েছিলাম। এবার কড়াই তেল গরম করে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে উল্টে পাল্টে ডিমগুলো ভেজে দেবো। এমনভাবে উল্টে পাল্টে ভাজবো যেন ভেঙে না যায়। এরকমভাবে আলতো করে সুন্দর করে ডিমগুলো ভেজে নেব। এইবার অন্য একটা বাটির মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এইবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর একটু সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। এরকমভাবে সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা টিফিন বক্স নিয়ে নেব, যে বাটিতে আমি ভাপাটা বসাবো। টিফিন বক্সের মধ্যে মশলাটা দিয়ে সুন্দর করে এইভাবে চামচ দিয়ে চারদিকে দিয়ে দেবো, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার ওই ডিমগুলো এক এক করে ওই মশলার মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। এই যে সমস্ত ডিমগুলো ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দেবো একটু সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইবার অন্য একটা কড়াইতে জল দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে এই টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলেই রেডি আমার এই ডিম ভাপা। তো আমার এই ডিম ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু বেশ হয়েছে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।